ঢাকা ১৫ আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির। রাজধানীর রাজনীতিতে নতুন সমীকরণ, শুরু তীব্র আলোচনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। ঢাকা ১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির, এমন খবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা। দীর্ঘদিন পর রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনে জামায়াতের শীর্ষ নেতার সরাসরি নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন বড় রাজনৈতিক বার্তা হিসেবে। ঢাকা ১৫ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত। এই আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ শুধু একটি আনুষ্ঠানিক পদক্ষেপ নয়, বরং এটি আগামী নির্বাচনের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা। নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কার্যালয় থেকে ঢাকা ১৫ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামীর আমির। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে দলীয় শীর্ষ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং স্লোগানে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। একজন দলীয় নেতা বলেন, এই মনোনয়নপত্র সংগ্রহ শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি রাজধানীর রাজনীতিতে জামায়াতের শক্ত অবস্থান জানান দেওয়ার একটি বার্তা। কেন ঢাকা ১৫ আসন গুরুত্বপূর্ণ? ঢাকা ১৫ আসন রাজধানীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এই আসনটি জনসংখ্যার দিক থেকে ঘনবসতিপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ভোটার অধ্যুষিত এলাকা, দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির আলোচনায় থাকা এলাকা। এখানে নির্বাচনী ফলাফল প্রায়ই জাতীয় রাজনীতির প্রবণতার প্রতিফলন ঘটায়। ফলে এই আসনে জামায়াত আমিরের প্রার্থিতা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে। জামায়াতের কৌশলগত সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত আমিরের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। দীর্ঘ সময় ধরে জামায়াত নির্বাচন ও রাজপথ এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলেছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় দলটি আবারও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ঢাকা ১৫ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় শীর্ষ নেতাকে প্রার্থী করা সেই কৌশলেরই অংশ। একজন বিশ্লেষক বলেন, জামায়াত যদি রাজধানীর একটি বড় আসনে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান পেতে চায়, তাহলে আমিরকে প্রার্থী করা একটি শক্ত বার্তা। মনোনয়নপত্র নেওয়ার পর বক্তব্য। মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায় বিচারের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের সমর্থন নিয়েই আমরা নির্বাচনী মাঠে থাকতে চাই। তিনি আরও বলেন, ঢাকা ১৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে আসছে। আমরা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকদের প্রতিক্রিয়া। মনোনয়নপত্র সংগ্রহের খবরে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। একজন সমর্থক বলেন, আমির সাহেবের প্রার্থিতা আমাদের জন্য অনুপ্রেরণা। এতে প্রমাণ হয় দল জনগণের ভোটের ওপর আস্থা রাখে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর অবস্থান। ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহের খবরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলিও তাদের কৌশল পুনর্বিবেচনা করতে শুরু করেছে। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জামায়াত আমিরের উপস্থিতি নির্বাচনী লড়াইকে আরও ত্রিমুখী বা বহুমুখী করে তুলতে পারে। একজন স্থানীয় রাজনৈতিক নেতা বলেন, এই আসনের লড়াই সহজ হবে না। জামায়াত আমিরের প্রার্থিতা ভোটের সমীকরণ বদলে দিতে পারে। ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা ১৫ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু ভোটার মনে করছেন, অভিজ্ঞ ও শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তিনি এলাকার সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, আদর্শগত কারণে তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। একজন ভোটার বলেন, প্রার্থীকে সেটা গুরুত্বপূর্ণ, তবে তার কাজ ও অবস্থানই আমাদের ভোটের সিদ্ধান্ত নির্ধারণ করবে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রভাব। জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহের ফলে রাজধানীর রাজনীতিতে প্রতিযোগিতা বাড়বে। ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি পেতে পারে। নির্বাচনী প্রচারণা আরও জোরালো ও আলোচিত হবে। বিশেষ করে ঢাকা ১৫ আসনটি জাতীয় মিডিয়ার নজরে আসবে বলে ধারণা করা হচ্ছে। আইনগত ও প্রক্রিয়াগত দিক। মনোনয়নপত্র সংগ্রহের পর পরবর্তী ধাপে রয়েছে মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এই ধাপগুলো সফলভাবে অতিক্রম করলে জামায়াত আমির আনুষ্ঠানিকভাবে ঢাকা ১৫ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন।
বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আসনের নির্বাচন নয়, বরং জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনী কৌশলের একটি বড় পরীক্ষা। তাদের মতে রাজধানীতে শক্ত অবস্থান তৈরি করতে পারলে তা দেশের অন্যান্য অঞ্চলেও দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ঢাকা ১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমিরের মনোনয়নপত্র সংগ্রহ রাজধানীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু একটি ব্যক্তিগত প্রার্থিতা নয়, বরং একটি দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশলের প্রতিফলন। এখন দেখার বিষয়, মনোনয়ন প্রক্রিয়ার শেষ ধাপ পর্যন্ত কী ঘটে, ভোটাররা এই প্রার্থিতাকে কিভাবে গ্রহণ করেন এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা থাকেন। সব মিলিয়ে ঢাকা ১৫ আসন ঘিরে আগামী দিনগুলোতে রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি।